আপনি যদি ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত থেকে থাকেন তাহলে ট্রেডিং বা এয়ারড্রপের নাম নিশ্চয়ই শুনে থাকবেন, কিন্তু একটা বিষয় অনেক ক্রিপ্টো ইউজার ভালোভাবে জানেই না, আর সেটা হলো বাউন্টি। মজার ব্যাপার হলো অনেক ক্রিপ্টো প্রজেক্ট তাদের কমিউনিটি গ্রোথ করার জন্য এই বাউন্টি ব্যবহার করে থাকে। নির্দিষ্ট কিছু টাস্ক সম্পন্ন করলে ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী টোকেন বা ডলার রিওয়ার্ড পেতে পারেন। কিন্তু বেশিরভাগ বিগিনার একটা সাধারণ ভুল করে, তারা শুধু রিওয়ার্ড দেখে, পুরো বাউন্টি পেজটা ভালো করে পড়ে না। ফলে রিকোয়ারমেন্ট, ডেডলাইন আর সাবমিশন রুলসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক সময় চোখ এড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাউন্টি কোথায় খুঁজে পাবেন, পাম্প ফানের মধ্যে অ্যাক্টিভ বাউন্টিগুলো কিভাবে খুঁজে বের করবেন, আর বাউন্টি পেজ কিভাবে সঠিকভাবে পড়বেন। স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো দেখাবো। তো যাই হোক, এবার আমরা দেখব যে পাম্প ফান্ড থেকে কিভাবে অ্যাক্টিভ বাউন্টিগুলো খুঁজে বের করা যায়। তো এটা করার জন্য আমরা পাম্প ফান্ড প্ল্যাটফর্মে চলে আসলাম। এখান থেকে এই গো এই সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো ক্যাম্পেইন দেখতে পারবো এবং প্রত্যেকটা ক্যাম্পেইনের উইনার কি পরিমাণ রিওয়ার্ড পাবে সেটা কিন্তু ডলার আকারে এখানে দেখাচ্ছে এবং এখানে অসংখ্য বাউন্টি কিন্তু অ্যাভেলেবেল আছে। এখন কথা হচ্ছে এই বাউন্টিগুলো আসলে কিভাবে জানবো সেইটাও আমরা একটু পরেই দেখতেছি। এবং আজকে যতগুলো বাউন্টি ট্রেন্ডিংয়ে আছে সেগুলো একদম উপরে দেখাচ্ছে এবং সর্বোচ্চ রিওয়ার্ড কীরকম পরিমাণ দিতে পারে সেই ডলারগুলো এখানে দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যারা রিসেন্টলি এই পুরস্কার পেয়েছে বা এই বাউন্টি থেকে পেমেন্ট পেয়েছে সেই পেমেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে পাম্প ফান্ড থেকে আমরা দেখতে পারি যে আসলে কী ধরনের বাউন্টি এই পাম্প ফান্ডে অ্যাক্টিভ আছে, কতগুলো আছে এবং কোনটার রিওয়ার্ড কত ডলার হয়ে থাকবে সেগুলো আমরা এখানে নিচে দেখতে পারবো। এখন আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। একটি বাউন্টি পেজ খুললেই অনেক তথ্য একসাথে দেখা যায়, কিন্তু সব তথ্য সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। আপনি একজন বিগিনার হিসাবে এই 5টি বিষয় যদি আগে যাচাই করে তারপরে কাজ করেন তাহলে আপনার সবচাইতে বেশি উইন হওয়ার চান্স থাকবে। তো এর মধ্যে প্রথম হলো রিওয়ার্ড। আপনাকে দেখতে হবে তারা আসলে কি ধরনের রিওয়ার্ড দিতে চাচ্ছে। এখানে কি তারা উইনার যে হবে তাকে কি সরাসরি ডলার পে করবে নাকি তারা টোকেন পে করবে। এই উদাহরণের এই প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি $125 সমপরিমাণ রিওয়ার্ড দেখাচ্ছে, বাট এরা কিন্তু ডলার পে করবে না। তারা তাদের টোটাল সাপ্লাইয়ের 1% যে বিজয়ী হবে তাকে তারা রিওয়ার্ড দেবে, যেটা এখানে দেখতে পাচ্ছি তারা 10 মিলিয়ন মোজো টোকেন তারা দিবে। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হবে ডেডলাইন। কাজ জমা দেওয়ার শেষ সময় কখন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টাইম লেফট নামে একটা অপশন এখানে দেওয়া আছে এবং সেখানে দেখতে পাচ্ছি 13 দিন 10 ঘন্টা 8 মিনিট এই সময়ের মধ্যে আপনি চাইলে এই বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন। এরপরে 3 নম্বরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো গিয়ে রিকোয়ারমেন্টস। এখানে তারা রিকোয়ারমেন্ট দিয়েছে ডিসক্রিপশনে, মানে তারা এখন যে প্রজেক্টে তাদের ব্যানার হিসাবে যে পিকচারটা রেখেছে সেইটাকে তারা রিমুভ করতে চায় এবং একটা নতুন ব্যানার তৈরি করতে চায়, যে ব্যানারটা হবে এই প্রজেক্টের নতুন করে ভাইব তৈরি করতে পারবে, ভাইব সৃষ্টি করতে পারবে, যেটা ইউনিক হবে বা মিমেবল হবে। এবং 4 নম্বরে যে অপশনটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো সাবমিশন রুল। মানে আপনি যে কাজটা করলেন সেই কাজটা কোথায় জমা দেবেন, কোন ফরম্যাটে জমা দেবেন, তাদের নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট আছে কি না সেটা যদি আপনি আগে জেনে নেন তাহলে আপনার কাজটা করা সুবিধা হবে। মানে তারা যে ব্যানারটা চায় সেটার ফরম্যাট হবে 1500x500 পিক্সেল ফরম্যাটে, ওকে। এবং এখানে তারা একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, মানে তাদের এই ব্যানারে অবশ্যই তাদের প্রজেক্টের নাম এবং একটা মস্কট বা একটা ক্যারেক্টার থাকতে হবে। এবং সর্বশেষ বা 5 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো গিয়ে এই প্রজেক্ট সম্পর্কে আপনার একটা মৌলিক ধারণা থাকতে হবে যে তারা আসলে এই ক্যাম্পেইনটা করতেছে কেন, তাদের আসলে মিশন অ্যান্ড ভিশন কি। এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সেই প্রজেক্টে কাজ করার সিদ্ধান্তটা আপনি খুব সহজে নিতে পারবেন। এবং এই 5টা জিনিস যদি আপনি ভালো করে বুঝে তারপরে কাজ করেন তাহলে দেখবেন আপনি এই প্রজেক্টগুলোতে উইন হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে।
আরও একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে এখানে থাকা সব বাউন্টি কিন্তু এক না। কিছু বাউন্টি আছে বিগিনার ফ্রেন্ডলি, আর কিছু বাউন্টি আছে অ্যাডভান্স লেভেলের। এখন বিগিনার ফ্রেন্ডলি বাউন্টিগুলো সাধারণত রিকোয়ারমেন্ট তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে থাকে, এবং অ্যাডভান্স লেভেলের বাউন্টিতে সাধারণত রিকোয়ারমেন্টগুলো আরও অনেক বেশি হতে পারে। যেমন এইটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু $5,193 তারা রিওয়ার্ড দিবে, বাট তাদের রিকোয়ারমেন্ট যদি দেখেন এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট কিন্তু তাদের দেওয়া আছে, এবং এখানে কিন্তু ডেলিভারি বা সাবমিশনের জন্য অনেক কিছু এখানে আপনাকে ফিল আপ করেই এই রিওয়ার্ড পেতে হবে। সুতরাং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিগিনার ফ্রেন্ডলি বাউন্টিতে কাজ করাই সবচেয়ে বেটার। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু তাদের প্রজেক্টের জন্য ব্যানার বানিয়ে সাবমিট করেছে। আপনি যদি এর চাইতে বেটার কিছু বানাতে পারেন তাহলেই আপনি এখান থেকে এই $125 মতো রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে, যদি তারা আপনাকে অ্যাপ্রুভ করে। তাই সর্বোপরি শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র এই রিওয়ার্ড বা প্রাইস দেখেই সাবমিশন করা বা এই বাউন্টিতে কাজ করার কথা ভেবে থাকেন, কিন্তু কাজ করার আগে আপনাকে অবশ্যই তাদের রিকোয়ারমেন্টস, সাবমিশন রুলস এবং ডেডলাইন ভালোভাবে পড়ে নিতে হবে। কারণ ছোট্ট একটা নির্দেশনাও যদি আপনি মিস করেন তাহলে আপনার কয়েক ঘন্টার কষ্ট বৃথা যেতে পারে, আপনার সাবমিশন তারা গ্রহণ নাও করতে পারে। তাই সময় নিয়ে একটা বাউন্টিতে কাজ করার আগে তাদের রিকোয়ারমেন্টগুলো, তাদের ডেডলাইনগুলো ভালো করে পড়ে তারপরেই যদি মনে হয় যে আপনি এটা করতে পারবেন, তাহলেই কেবলমাত্র সেই বাউন্টিতে কাজ করা শুরু করুন। তো বাউন্টি আসলে কি, এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস এই বাউন্টির প্রথম ভিডিওটা দেখলে আপনি বাউন্টি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। কারণ প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম বাউন্টি কি, বাউন্টি কেন রিওয়ার্ড দেয়, এবং একজন সাধারণ ক্রিপ্টো ইউজার কিভাবে এখান থেকে রিওয়ার্ড পেতে পারে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম পাম্প ফানে কীভাবে অ্যাক্টিভ বাউন্টি খুঁজে বের করতে হয়, একটি বাউন্টি পেজে গুরুত্বপূর্ণ অংশগুলো কি এবং কিভাবে পড়তে হয়, আর বিগিনার হিসাবে কোন ধরনের বাউন্টি দিয়ে কাজ শুরু করা তুলনামূলকভাবে সহজ হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, সব বাউন্টি ক্যাম্পিং কি সত্যিই নির্ভরযোগ্য? কোন প্রজেক্টে অংশ নেওয়ার আগে কি কি বিষয় যাচাই করা উচিত? প্রত্যেকটা প্রজেক্টকে আসলেই সাবমিশন করলেই রিওয়ার্ড দেয়? এই প্রশ্নগুলোর উত্তর এবং বিগিনার হিসাবে কোন বিষয়গুলো মাথায় রাখলে সবচেয়ে বেশি বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই সিরিজের শেষ ভিডিও মানে আগামী ভিডিওতে আমরা কথা বলবো। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আগামী ভিডিওটা আপনি মিস না করেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।